আহা কি যে সুন্দর পৃথিবীর দ্বিতীয় মদিনা শহর, যেথায় শুয়ে আছেন নবীর শত সাহাবা, যেথায় শুয়ে আছেন নবীর শত সাহাবী। হাবিবুল্লাহর কাছে যেতে মোর মিনতি, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا حياتر مالك جي الله، موتر مالك شيء، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. বানাসোয়া দিঘির পার যুব সমাজের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন, এই তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য আবার শুকরিয়া আদায় করে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। এই জন্য শুকর আদায় করার দরকার। বানাসোয়া দিঘির পাড়ের যুব সমাজের ছেলেরা খারাপ কাজ করলেও পারতেন, কনসার্ট করলেও পারতেন, এই সমস্ত এগুলা থেকে বিরত থেকে কোরআনের আলোচনা শোনার জন্য, নবীর জীবনী শোনার জন্য আজকের মাহফিলে আমাদের যাদেরকে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য মহান মাহবুদের দরবারে আবার শুকরিয়া আদায় করি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকুর আদায় করলে লাভ না লস? আল্লাহর শুকুর আদায় করলে লস নেই। আমরা যে প্রত্যেকটা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, প্রিয় ভাইয়ের আমার, এই শ্বাস প্রশ্বাসের দাম কম না বেশি? এখন আমরা নিজে নিজে নিতে পারি, কোনো টাকা লাগে না, পয়সা লাগে না, যার কারণে এই শ্বাস প্রশ্বাসের কোনো দাম নেই। হসপিটালের ভিতরে গেলে দেখা যায় অক্সিজেন প্রতি ঘন্টায় কত টাকা, জোরে বলেন ঠিক না বেঠিক? এই জন্য রব্বুল আলামিন একবার নয়, দুইবার নয়, বরংবার সূরা আর রহমানে বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কুল নিয়ামতকে অস্বীকার করব। আমি বলতে চাই तमाम পৃথিবীর ভিতরে যা কিছু আল্লাহ দিয়েছেন সব কিছুই আমাদের জন্য নিয়ামত, ঠিক না বেঠিক? এই জন্য প্রিয় ভাইরা
বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর কুল নিয়ামতকে অস্বীকার করবে, আল্লাহর নিয়ামত অস্বীকার করা যাবে না। আল্লাহর নিয়ামতের শুকর যখন আদায় করব, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামতের শুকর আল্লাহ করার কারণে নিয়ামত প্রচুর পরিমাণে, অধিক পরিমাণে বাড়ায় দিবেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। এই মাসটা হলো রজব মাস। জোরে বলেন কোন মাস? রজব মাসের পরেই শাবান, তারপরেই মাহে রমাদান, অর্থাৎ 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ মাস মাহে রমাদান পদার্পণ করবে। প্রিয় ভাইয়েরা আমার, এই রজব মাসে আল্লাহ তাআলা তার পেয়ারা নবীকে আল্লাহ তাআলা 7 আসমান পাড়িয়ে দিয়ে আমার ভাইয়েরা আল্লাহ তাআলার আরশে আজিমে আল্লাহ তাআলা নিয়েছিলেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। আল্লাহ কোন নবীকে, কোন রাসূলকে ঊর্ধ্বগমনে নেন নাই। আমার নবীকে ঊর্ধ্বগমনে নেওয়ার কারণ কি? আমার নবী হচ্ছে ব্যতিক্রমধর্মী নবী। আমার নবীকে যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে যদি অপর পাল্লায় রেখে দেওয়া হয়, আমার নবীর পাল্লাটাই ভারী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ তাআলা জান্নাত জাহান্নাম দেখানোর জন্য, কারণ যেই জিনিস সরাসরি দেখে ওই জিনিসের প্রতি একটু মূল্যায়ন বেশি থাকে, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত এবং জাহান্নাম রেখেছেন। ভালো আমল করলে জান্নাতে যাব, খারাপ আমল করলে জাহান্নামে যাব। এই জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে জান্নাত জাহান্নাম দেখাইয়া তার বন্ধুকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়েছেন এবং তার বন্ধুকে অনুপ্রেরণা দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। মেরাজ শব্দের অর্থ সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ কি? সিঁড়ি। মেরাজ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। একটা শব্দের অনেক অর্থ হয়। তো আল্লাহ তাআলা তার নবীকে মেরাজে নিয়েছিলেন, ঊর্ধ্বগমনে নিয়েছিলেন। আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে সুন্দরভাবে বলে দিয়েছেন। এই আয়াতে কারিমার আমার ভাইয়েরা অর্থটা বলেই ইনশাআল্লাহ আমি মেরাজের দিকে চলে যাব অল্প সময়ে। রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير। জোরে বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন দেখেন নবীজির মেরাজটা একটা আশ্চর্যতম ঘটনা। আমার ভাইয়েরা, এই আসার পথে বা এই রাস্তার মধ্যে যদি একটা অ্যাক্সিডেন্ট হয়, মানুষ কয় সুবহানাল্লাহ, ঠিক না বেঠিক? বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও বলে সুবহানাল্লাহ। কোন আশ্চর্যতম ঘটনা শুনলেও বলে সুবহানাল্লাহ। নবীজির মেরাজটা এমন আশ্চর্যতম ঘটনা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সুবহান দ্বারা শুরু করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। সুবহানাল্লাযী, তিনি সেই সত্তা, আসরা বিআবদিহি, যিনি ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি, তার বান্দাকে, লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলান মানে রাতের কিছু অংশে, মিনাল মসজিদিল হারাম, মসজিদে হারাম থেকে, ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। এরপরে আল্লাহ বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, তার চতুর্পাশে রয়েছে শুধু রহমত আর বরকত। জোরে কোন সুবহানাল্লাহ।
এরপরে আল্লাহ বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনা, আমি আল্লাহর নিদর্শন দেখানোর জন্যই মূলত আমি আল্লাহ আমার বন্ধুকে ঊর্ধ্বগমনে নিয়েছি। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমি আল্লাহ সবকিছু দেখি, আমি আল্লাহ সবকিছু শুনি। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নবী আমার নবী तमाम পৃথিবীর নবী, নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ মেরাজ নিয়েছেন। আল্লাহ তাআলা নবীর সম্মান বাড়ানোর জন্য, জান্নাত জাহান্নামের প্রতি আকর্ষণ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীকে মেরাজ নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি উম্মে খানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। এমনি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই ঘরের ছাদ ভেদ করে উম্মে খানির ঘরের ভিতরে প্রবেশ করলেন। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, প্রবেশ করার পরে নবীজির পার্শ্বে দাঁড়িয়ে আছেন উম্মে খানির ঘরে আমার নবীজি ঘুম ফরমাচ্ছেন, আরাম ফরমাচ্ছেন। এবার জিবরাইল চিন্তার মধ্যে আছেন যে নবীকে ডাক দিব কি দিব না। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, চিন্তার মধ্য থেকে উনি ভাবলেন যে নবীকে যদি ডাক দেই, ঘুম থেকে জাগলে নবীর অন্তরে ব্যথা হবে। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবী যখন ঘুমিয়ে আছেন, ওনার দুইটা কদমের মধ্যে জিবরাইলের দুইটা গাল লাগায় দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীজির আরাম ভেঙে গেল, ঘুম ভেঙে গেল। আমার নবী জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল না, তুমি তো ফেরেশতাদের সরদার, তুমি কেন আমার কদমের মধ্যে দুইটা পা লাগা, তোমার দুইটা গাল আমার কদমের মধ্যে কেন লাগা দিলাম? জিবরাইল ডেকে বলে, হুজুর, আমি ফেরেশতাদের সরদার হতে পারি, নবী গো, এই দুইটা পায়ের সামনে আমি জিবরাইলের কোনো মূল্য নাই। হুজুর, তাড়াতাড়ি উঠেন, বরাক আপনার জন্য অপেক্ষা করতেছে। নবী গো, তাড়াতাড়ি আপনি উঠেন, আপনার জন্য বরাক অপেক্ষা করতেছে। আমার নবী উম্মে খানির ঘর থেকে ঘুম থেকে জাগিয়া তার একটু সামনে জিবরাইল নিয়ে গেলেন। ওই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। হাতিমে কাবার ভিতরে আমার নবী যখন গেলেন, জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই হাতিমে কাবার ভিতরে আপনি শুয়ে যান। আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী যখন শুয়ে গেলেন, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন বড় ডাক্তার ছিলেন দেখেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির আমার ভাইয়েরা সিনা থেকে নাভি পর্যন্ত একটা টান দিলেন, আমার নবীজির বুকটা ফাঁক হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে একটা স্বর্ণের পাত্র আর একটা রূপের পাত্র পাঠিয়ে দিয়েছেন। আমার ভাইয়েরা, ওই পাত্রের ভিতরে জমজমের পানি দিয়েছেন, অর্থাৎ নবীর ভিতরে যা কিছু আছে ওই জমজমের পানি দ্বারা জিবরাইল সুন্দরভাবে আমার ভাইয়েরা ধৌত করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা সবাই জানি, আমরা সবাই শুনেছি, আমার নবীজির সিনা সাফ করা হয়েছিল হাতিমে কাবার ভিতরে। জিবরাইল শুয়াইয়া আমার নবীর আমার ভাইয়েরা সিনা থেকে নাভি পর্যন্ত আঙ্গুল দিয়া যখন একটা টান মারলেন, আমার ভাইয়েরা সিনাটা ফাঁক হয়ে গেল। নবীজির ভিতরে যা আছে ওই পাত্রের জমজমের পানি দ্বারা ধৌত করলেন। ধৌত করার পরে জিবরাইল আবার দুইটা হাত দিয়া বুকের দুইটা চামড়া যেইভাবে ধরেছেন আবার এইভাবে লেগে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, এখন দেখা যায় ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে,
আমার ভাইয়েরা ঘাম দিয়ে লাগানো হয়, সেলাই করা লাগে না, ঠিক না বেঠিক? সেই ১৫০০ বছর আগে আমার ভাইয়েরা নবীজির মাধ্যমে আল্লাহ তামাম পৃথিবীর ডাক্তারদেরকে শিক্ষা দিয়ে গেছেন, ঠিক না বেঠিক? আজ থেকে ২০০ বা ৩০০ বছর আগে এই কথা বললে মানুষ বিশ্বাস করত না, বলতো জিনিসগুলা কাল্পনিক। দিনের দিন সবকিছু সহজ হয়ে যাচ্ছে, দিনের দিন সবকিছু আধুনিক হয়ে যাচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি আপনি উঠেন, বুরাক আপনার জন্য অপেক্ষা করতেছে। বুরাক এসেছে বারকুন শব্দ থেকে। বারকুন শব্দের অর্থ কি? বিদ্যুৎ, ঠিক না বেঠিক? এই বিদ্যুতের গতি কতটুকু জানেন? ১,৮৬,০০০ মাইল। কয় লক্ষ? সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল তার গতি। তো বুরাক এসেছে বারকুন শব্দ থেকে। আমার ভাইয়েরা, বুরাকের গতি চোখের পলকের চাইতে আরো বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা, এই যে চোখের পাওয়ার, চোখের যে দৃষ্টিশক্তি, এটা আল্লাহর নেয়ামত। এটাকে কিন্তু আমরা মূল্যায়ন করি না। চোখ দিয়েছে আল্লাহর কালাম পড়ার জন্য, চোখ দিয়েছে ভালো ভালো জিনিস দেখার জন্য। আমার ভাইয়ের, এই চোখ দিয়ে আমরা খারাপ কাজ দেখি। জোরে বলেন, ঠিক না বেঠিক? এই চোখ দ্বারা কত দূর দেখা যায় আপনি আমি জানি। এই পলকের চাইতে আমার ভাইয়েরা, এই বুরাক পলকের চাইতে আরো বেশি তার গতি ছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই যে খালি চোখে যদি আমরা আকাশের দিকে তাকাই, আমরা চন্দ্র এবং সূর্যকে দেখি, ঠিক না বেঠিক? এই চন্দ্র এবং সূর্য কত মাইল উপরে? কত মাইল না কত কোটি উপরে? ৯,৩৩,০০,০০০ মাইল উপরে। জোরে বলেন, ঠিক না বেঠিক? একটা তারকা ছোট্ট দেখা যায়। তাইলে দেখেন, বিদ্যুতের গতি ১,৮৬,০০০ মাইল সেকেন্ডে। আর এই নজরের গতি আমার ভাইয়েরা কোটি কোটি মাইল। জোরে বলেন, ঠিক না বেঠিক? আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল বলে, হুজুর বুরাকের ভিতরে কদম দেন, আল্লাহ আপনার অপেক্ষায় আছেন। সমস্ত নবী রাসূলরাও আপনার অপেক্ষায় আছেন। আল্লাহ আপনার সঙ্গে কখন দিদার করবেন, দিদারের অপেক্ষায় আছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বুরাকের ভিতরে কদম দিবে, এমনি বুরাক কান্না করা শুরু করলো। বুরাক নবীকে নিলাম। আমার নবী বলে, বুরাক রে, এতক্ষণ আমাকে নেওয়ার জন্য অপেক্ষা করছো, এখন নেস না কেন? এবার বুরাক আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমার জবানটা খুলে দাও। বুরাকের জবান খুলে দিল। ডাক দিয়ে বলে, নবী গো, ওই কঠিন ময়দানে আমার চাইতে কত সুন্দর সুন্দর বুরাক থাকবে। আপনি যেই বুরাক দিয়ে আল্লাহর বাড়িতে যাবেন, ৭ আসমান পারে দিয়ে যাবেন, ওই বুরাকে করে কিয়ামতের ময়দানে যাবেন কিনা ওয়াদা দিন। এবার আমার নবী বললেন, ওয়াদা দিলাম, তুই বুরাক ছাড়া আমি যাব না। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, নবীজি বুরাকের ভিতরে কদম দিবেন, এমনি নবীজির চোখ দ্বারা দর দর করে পানি পড়তেছে। এবার জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বুরাকে কদম দেন। বুরাক আপনার ওয়াদা নিয়েছে কিয়ামতের ময়দানেতে সাওরে হবে কিনা। এবার আপনি কাঁদতেছেন কেন? আমার নবী বলে, জিবরাইল রে, জিবরাইল, আমি জানতে চাই আমার উম্মতের জন্য এত সুন্দর বুরাক আল্লাহ রাখছে কিনা। আল্লাহ ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুর কদম দিতে বলো। আমার বন্ধুর উম্মতেরা ৩০,০০০ মাইলের রাস্তা যখন পার হবে ফুলসেরাত, আর চাইতে সুন্দর সুন্দর বুরাক আমার বন্ধুর উম্মতের জন্য আমি রেখে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা,
এরপরে নবীজি বোরাকের ভিতরে কদম দিলেন, বোরাক গ্রহণ করলেন, আরেকটু সামনে গেলেন। আরেকটু সামনে যাওয়ার পরে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বোরাক থেকে আপনি নামেন, এই জায়গার ভিতরে 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী বলে, জিবরাইল রে, এই জায়গাটা কোন জায়গা? এবারে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই জায়গাটা ইয়াসরিব, কোনো একদিন এই জায়গায় আপনাকে আসা লাগবে, এই জায়গায় নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে জিবরাইল কয়, হুজুর তাড়াতাড়ি বোরাকের ভিতরে কদম দেন। আমার নবী বোরাকের ভিতরে কদম দিলেন। আরেকটু সামনে যাইয়া আমার নবী জিবরাইল বললেন, নবী গো, আপনি বোরাক থেকে নামেন, এই জায়গায় 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী নামাজ পড়ে ডেকে বলে, জিবরাইল রে, এই জায়গাটা কোন জায়গা? আমার নবীকে জিবরাইল ডেকে বলে, হুজুর এইটা হলো উহুদ পাহাড়। জোরে কোন সুবহানাল্লাহ। এই উহুদ পাহাড়ের ভিতরে আমার নবীজি, এই উহুদ পাহাড়ের ভিতরে 2 রাকাত নামাজ পড়লেন। পড়ার পরে জিবরাইল ডেকে বলে, হুজুর বোরাকের ভিতরে কদম দেন। এরপরে আমার ভাইরা বোরাকের ভিতরে যখন কদম দিলেন, আমার নবী মধ্যখানে বসলেন। হযরত জিবরাইল ড্রাইভার হিসেবে সামনে বসলেন, পেছনে বসলেন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। একটা নাই আমার ভাইরা, মসজিদ আকসায় নবীজি চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এর সামনে পেছনে অনেক ঘটনা, বলার সময় নাই, যেহেতু স্বল্প সময়। প্রিয় ভাইরা আমার, স্বল্প সময়ে কথা বলতে গেলে মুখের ভিতরে বালি লাগে যায়, অনেক কিছু বলা যায় না। প্রিয় ভাইরা বন্ধুরা, একটা নাই বাইতুল মাকদাসের ভিতরে চলে গেলেন। বাইতুল মাকদাসের ভিতরে যখন চলে গেলেন, এই নিশিরাত্রে বাইতুল মাকদাসের ভিতরে যখন চলে গেলেন, দেখেন লক্ষ লক্ষ নবী রাসূল অপেক্ষা করতেছেন। আমার নবী বাইতুল মাকদাসের ভিতরে যখন গেলেন, লক্ষ লক্ষ নবী দাঁড়ায় গেলেন, নবীকে ইস্তেকবাল জানালেন। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে জিবরাইল কয়, হুজুর আপনি দরজায় দাঁড়াতেই কেন? যান যান যান, মেহরাবের ভিতরে যান। আপনি জানেননি এখানে কারা আছে? জানেননি 1,24,000 পয়গম্বর আপনার পেছনে নামাজ পড়ার জন্য, আপনার জামানের বয়ান শোনার জন্য এই মসজিদের ভিতরে অপেক্ষা করতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবারে বন্ধুরা, আমার নবীজি মিনারের ভিতরে গেলেন, সামনে গেলেন, নামাজ পড়ালেন, কোরআন হাদিস থেকে সুন্দর সুন্দর মধুমাখা কণ্ঠে তেলাওয়াত করলেন, কথাবার্তা বললেন। অন্য নবীরা বললেন, সন্তান তো আখির জামানার নবীর জবানের কথা সুন্দর হবে, খুব ধৈর্যশীল হবে, দেখতে খুব সুন্দর হবে। তাই তো দেখে বুঝলাম সত্যিই তো। এবার আমার ভাইরা বন্ধুরা, আমার নবীজি এই মসজিদে আকসার ভিতরে নামাজ পড়ানোর কারণে আল্লাহ ডেকে বলে, জিবরাইল এই নবীদের মধ্যে 1,24,000 পয়গম্বরের মধ্যে আমার বন্ধু যে ইমামতি করছে, ইমামতি করার কারণে আমার নবীকে আমি আল্লাহ ইমামুল মুরসালিন, সমস্ত ইমামদের ইমাম বানায় দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এটা জিকির করেন, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা ওয়াজিব। কি কি এমন কৃপণ মানুষ আছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে চায় না? এই জন্য নবীর নাম যেখানে নেওয়া হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন না, হয় গুনাহগার হবেন। এবারে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ আপনার উপাধি দিয়েছে ইমামুল মুরসালিন। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তাড়াতাড়ি করে
বুরাকের ভিতরে কদম দেন, আল্লাহ অপেক্ষা করতেছে, আল্লাহ আপনার দিদারের অপেক্ষা করতেছে, আল্লাহ আপনাকে দাওয়াত করেছে, তাড়াতাড়ি করে বুরাকের ভিতরে কদম দেন। আমার নবীজি আরো বিভিন্ন জায়গায় গেলেন, ওই কথা বলার সময় নেই। এই বুরাকের ভিতরে যখন কদম দিলেন, মসজিদে আকসা থেকে একটা দৌড়ে প্রথম আসমানে চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। প্রথম আসমানের ভিতরে যাইয়া জিবরাইল এইভাবে আওয়াজ করলেন, ঠক ঠকাইলেন, এইভাবে আওয়াজ করলেন। প্রথম আসমান থেকে আওয়াজ আসলো, কে? কয় আমি জিবরাইল। কয় আসো। দরজা ওপেন হয়ে গেল, জিবরাইল প্রবেশ করলেন। কয় আপনার সঙ্গে কি, তার অনুমতি আছে কিনা? জিবরাইল ডেকে বলে, প্রথম আসমানের ভেতরে আদম সফিউল্লাহ, আমাদের বাবা আদম সফিউল্লাহ ডেকে বলে অনুমতি আছে কিনা? কই শুধু অনুমতি নাই রে, যেই নবীর কারণে আসমান সাজাইছে, জামিন সাজাইছে, তিনি হলো আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম করে আমার ভাইয়েরা বন্ধুরা প্রথম আসমানের ভিতরে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন, আবার সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। এরকম করে করে ষষ্ঠ আকাশে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। সপ্তম আকাশে গেলেন, আমার ভাইয়েরা নামাজ পড়লেন। সপ্তম আকাশে আমার ভাইয়েরা, পেছনের গুলা বললাম না সময়ের অভাবে। প্রিয় ভাইয়েরা, সপ্তম আকাশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। এবার আমার ভাইয়েরা, জিবরাইল কি আমার নবী ডেকে বলে, জিবরাইল রে, এই যে সপ্তম আকাশে কে? কয় জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আমার ভাইরা, জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কয় তার পাশে যারা আছে তারা কারা? কয় নবী গো, দুনিয়ার ভিতরে যারা নাবালেগ আর নাবালেগা অবস্থায় এই দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গেছে গো নবী, ওই শিশু বাচ্চাগুলা কিয়ামত পর্যন্ত ইব্রাহিম নবীর কাছে গজল গায়া গায়া, নাচ গায়া গায়া ঘুরতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, সাক্ষাৎ হয়ে গেল। আবার আমার ভাইয়েরা 7 আসমান পাড়ি দিয়া আবার আমার ভাইয়েরা সিদরাতুল মুনতাহার ভিতরে আমার নবী চলে যাবেন। এবার আমার ভাইয়েরা, আমি বলেছিলাম মেয়েরাজ শব্দের অর্থ সিঁড়ি। নবীজি সিঁড়ি দিয়ে গিয়েছেন, বোরাক দিয়ে গিয়েছেন। এবার আমার ভাইয়েরা, কোনো জায়গায় আপনি যদি ঢাকা যান বা এই কোম্পানিগঞ্জ যদি আপনি ব্যাঙ্গে ব্যাঙ্গে যান, চেঞ্জ করা লাগে, নবীজি কয়েকটা বাহন চেঞ্জ করে। এবার আমার ভাইয়েরা, জিবরাইল ডেকে বলে, হুজুর এবার আপনি সিদরাতুল মুনতাহার ভিতরে চলে যান। জিবরাইলকে আমার নবী বলেন, তুমি সহ যাও। হুজুর আল্লাহ যে আমাকে 600 পাকা দিয়েছে, আমি যদি একটা কদম সামনে বাড়ি, আমি জিবরাইল ধ্বংস হয়ে যাব। হুজুর রফ রফে করে আপনি আল্লাহর বাড়িতে চলে যান। এবার আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবীজি আমার ভাইয়েরা রফরফের ভিতরে যখন কদম দিলেন, দেওয়ার পরে একটা নাই আল্লাহর বাড়িতে আরশে আজিমে চলে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, আমার নবী দাঁড়িয়ে আছেন। এবার আল্লাহ ডেকে বলে, হাবিব আপনি আমার কাছে আসুন, আরশে আজিমের ভিতরে প্রবেশ করুন। এবার আমার ভাইয়েরা, নবীজির পায়ের ভিতরে 2টা জুতা ছিলেন, ওই জুতাগুলা খোলার জন্য চাইলেন। আল্লাহ ডেকে বলে, হাবিব ওই জুতাগুলা খুইলেন না, এই জুতার নিচে যেই ধুলাবালি আছে ওই ধুলাবালিগুলা আমি আল্লাহর আরশকে ধন্য করবে। জোরে কোন সুবহানাল্লাহ। তুর পাহাড়ে মুসা নবী আল্লাহকে একদিন বললেন, আল্লাহ
আল্লাহ তোমারে আমি দেখতে চাই। আল্লাহ বলেন লান্তারানি, তুমি আমাকে দেখতে পারবে না। বললেন আল্লাহ দেখতে চাই, লান্তারানি দেখতে পারবে না। এবার মূসা পয়গম্বর আল্লাহকে তুর পাহাড়ের ওপরে যাইয়া আল্লাহকে ডাক দিয়া বলেন তুর পাহাড়ের ওপরে উঠেছেন। এমনি আল্লাহ ডেকে বলে জিবরাইল রে, মূসা নবীর পায়ের ভিতরে যেই দুইটা জুতা আছে ওই দুইটা জুতা খুইলা তুর পাহাড়ের মধ্যে উঠতে বলো, জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইরা বন্ধুরা পয়গম্বরকে জুতা খোলার জন্য বললেন। এবার আমার ভাইরা মূসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বলে আল্লাহ তুমি কোথায় আর আমি কোথায়? আল্লাহ ডেকে বলে পয়গম্বর আপনি বলেন। মূসা পয়গম্বর ডাক দিয়ে বলে আল্লাহ আমার সামনে তুমি, তোমার সামনে আমি। এবার আমার ভাইরা আল্লাহর ৭০,০০০ নূরের পর্দা আছে, একটা নূরের পর্দা যখন আলগে দিয়েছেন তুর পাহাড়টা জলে পড়ে সাইকায় হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। তখন পয়গম্বর ডেকে বলে না আল্লাহ তোমারে আমি দেখতে চাই না। তাইলে দেখেন একজনকে বলেন জুতার পায়ের দুলি দিয়া আরশ দণ্ড হবে, আরেকজনকে বলেন জুতা খইলা ওঠার জন্য। তাইলে আমাদের নবীর মূল্য কম না বেশি? এবার আমার ভাইরা আল্লাহর দরবারে যখন আরশে আজিমে সাক্ষাৎ করার জন্য যখন গিয়েছেন আল্লাহ ডেকে বলে হাবিব বন্ধুর বাড়িতে যখন যায় একটা না একটা উপহার লইয়া যায়। আপনি আমার বাড়িতে আসছেন, আপনার দাওয়াত দিয়ে আমি আনছি, কি আপনি আমার জন্য নিয়ে আসছেন? আমার নবীও তো চালাক। আল্লাহ গো আমি খালি আসি নাই, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ তোমার বন্ধু আমি, আমার হাতের ইবাদত, আমার শরীরের ইবাদত, আমার অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যত ইবাদত করেছি সমস্ত ইবাদত আপনার জন্য নিয়ে আসছে, জোরে কোন সুবহানাল্লাহ। আবার আমার ভাইরা আল্লাহ ডেকে বলে হাবিব আপনার অঙ্গ প্রত্যঙ্গর সব কিছুর ইবাদত আমার কাছে নিয়ে আসছেন, আপনারে তো আমি খালি ফিরাইয়া দিতে পারি না, আপনাকে আমি দিয়া দিলাম আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব আপনার শান্তি আর রহমত আমি আল্লাহ দিয়া দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডেকে বলে আল্লাহ আমার যেই সালাম দিলার শান্তি দিলা ওই সালাম আর শান্তি আমি একা গ্রহণ করব না, তাহলে কি করবে? আল্লাহর নবীজি আমার নবীজি বলেন, আপনার নবীজি আমার নবীজি বলেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ যেই শান্তি রহমত বরকত তুমি আমারে দিলা এই রহমত আর বরকত আমার উম্মতের মধ্যে বন্টন করে দিলাম, জোরে কোন সুবহানাল্লাহ। এমন আমার ভাইরা আল্লাহ ডেকে বলে হাবিব আপনি জান্নাতের ভিতরে যান, জাহান্নামের ভিতরে যান, আপনাকে জান্নাত জাহান্নাম দেখানোর জন্যই তো আমি দাওয়াত দিয়ে নিয়ে এসেছি। নবীজি জান্নাতের কাছে গেলেন, জান্নাতের কাছে যাইয়া জান্নাতের এত সুন্দর কিছু দেখা আল্লাহকে ডাক দিয়া বলে আল্লাহ আমার উম্মতেরা যেই সুন্দর জান্নাত বানাইছো ওই জান্নাতে আইসা তো বাহিরে হইতে চাইবে না, আবার বের করে জাহান্নামের দ্বারে নিলেন। আমার নবী ডাক দিয়া বলে আল্লাহ এত শাস্তি জাহান্নাম, এই জাহান্নাম থেকে আমার উম্মত তো জাহান্নামের ভিতরে যাইতে চাইবে না। আল্লাহ ডেকে বলে হাবিব তাইলে আপনার অর্ধেক উম্মত জান্নাতে দেই, আপনার অর্ধেক উম্মত জাহান্নামে দেই, আপনার জন্য ভালো হবে কিনা? এবার নবী বলেন না, আবার বললেন হাবিব আপনার যত উম্মত খুশি তত উম্মতকে নিয়া কিয়ামতের ময়দানে জান্নাতে থাকবেন এই প্রস্তাব দিলাম। দুইটা প্রস্তাব থেকে আমার নবীজি লাস্ট প্রস্তাবটা মানলেন। আল্লাহকে ডেকে বলে আল্লাহ আমার যেই উম্মত খুশি ওই উম্মত নিয়ে আমি জান্নাতে থাকবো, জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত কথাবার্তা বলিয়া এবার আমার ভাইরা বন্ধুরা বিদায়ের মুহূর্তে অনেক কথা রয়ে গেছে, সংক্ষেপে বলছি। এবার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে হাবিব
আপনি তো চলে যাবেন, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, হাউজে কাউসার দেখাইলাম, সব কিছু দেখাইলাম, আপনি বিদায় হয়ে যান, আপনি খুশি হইয়া যান না বেজার হইয়া যান। আল্লাহকে নবী ডেকে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, সব কিছু দেখলাম, আমি খুশি হইয়া যাই, একটা দিক থেকে আমি বেজার হইয়া যাই কেন? কয়, আল্লাহ, আমার আখি জবানার উম্মতেরা তো আপনারে দেখলো না। ডেকে বলে, হাবিব, আমি আল্লাহর দেখা লাগবে না, মেরাজ করা লাগবে না, আপনার উম্মতেরা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজ পড়ে, তাইলে আমি আল্লাহর সঙ্গে আসসালাতু মি'রাজুল মুমিনিন, দৈনন্দিন মেরাজ হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আপনি চলে যাবেন, আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। নবী খুশি হইয়া সপ্তম আসমান পারে দিয়া 6ষ্ঠ আকাশে চলে আসছেন। মুসা পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। পয়গম্বর ডেকে বলে, ও আখির জামানার পয়গম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে হাদিয়া স্বরূপ আল্লাহ কি দিছে? কয়, 50 ওয়াক্ত নামাজ দিছে। কয়, আমার উম্মতেরা তো 50 ওয়াক্ত নামাজ পড়ে নাই, আপনার উম্মতেরা তো দুর্বল, এত হায়াত পাইয়া পড়তে পারে নাই, আপনার উম্মতেরা তো পড়তে পারবে না, আল্লাহর কাছে যান, কমায়া দিতে যান। আল্লাহর কাছে আবার গেলেন, দেখে বলে, আল্লাহ, আমার উম্মতেরা তো দুর্বল, এত নামাজ পড়তে পারবে না, কমায় দিলেন 5 ওয়াক্ত। এরকম করে একবার নয়, 2 বার নয়, 9 বার, 18 বার আপ ডাউন করার পরে 5 নং 45 ওয়াক্ত কমাইয়া আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাবিব, আপনার উম্মতের জন্য আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আবার যখন পয়গম্বরের মুসা নবীর কাছে গেলেন, ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, 5 ওয়াক্ত পড়তে পারবে না? না না না, আমার নবী বলেন, আর যাইতে পারবো না, আমার লজ্জা লাগে, আর কমাইতে পারবো না। আল্লাহ এমনি জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার নবী যদি আর একবার আসতো, আমার বন্ধুর উম্মতের জন্য নামাজ মওকুফ করে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া বলে, হাবিব, আমি আপনার উম্মতের জন্য ডিউটি কমায়া দিলাম, কিন্তু বেতন কমাইলাম না। নামাজ পড়বে 5 ওয়াক্ত, 50 ওয়াক্তের সওয়াব আমল নামাই দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। রমজানের রোজা ছিল 6 মাস। হাবিব, আপনার উম্মতেরা একটি মাস যদি ইখলাস নিয়া আমি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মাস যদি রোজা রাখে, 6 মাস রোজার সওয়াব আমি আল্লাহ আপনার উম্মতের আমল নামাই দিয়া দিব। জোরে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমার নবীজি চলে আসলেন, সাক্ষাৎ হলো আবু বকরের আবু জাহেলের সঙ্গে। কয়, আমার নবী বললেন, আবু জাহেল, গেল রাত্র আমি মেরাজে গিয়েছিলাম, এত অল্প সময় কিভাবে গেলে? এবার আমার নবীজি যখন বললেন, আবু জাহেল বললেন, মিথ্যা কথা। এবার আমার ভাইয়ের আবু জাহেল বলে, মুহাম্মদ, তোমার প্রধান ভক্ত আবু বকরের কাছে বলে দিব। কয়, বলে দাও, সত্য জিনিস বলতে কোনো সমস্যা? এবার আমার ভাইয়ের কিছুক্ষণ পরে আবু বকর সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে গেল, বললেন, এবার আবু বকর বললেন, আমার নবী যা বলছেন সত্য। কিছুক্ষণ পরে নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আমার নবী বললেন, গেল রাত্রে আমি মেরাজে গিয়েছি। এবার আবু বকর কেমন ইমানদার ছিলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যা বলতেন সত্য বলেছেন। এবার আমার ভাইরা, আমার নবী বললেন, আবু বকর রে, না জেনে না শুনে যাচাই না করে তুমি কেমনে বুঝলে, কেমনে বিশ্বাস করলে? ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেই নবীর জামানে কখনো মিথ্যা কথা শুনি নাই, এই নবীজি মিথ্যা বলতে পারে না। হুজুর, আপনি যা বলছেন সত্য বলছেন। এবার আমার ভাইয়েরা, বন্ধুরা, আমার নবী বললেন, আবু বকর রে, যাচাই করলা না, বাছাই করলা না, যাচাই বাছাই না করার কারণে তোমার নামের পেছনে আজ থেকে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আবু জাহেল ডেকে বলে, মুহাম্মদ, সত্যি যদি তুমি মিরাজ করে থাকো,
বাইতুল মাকদাস দেখে থাকো, তাইলে বলো বাইতুল মাকদাসের কয়টা জানালা, কয়টা দরজা? আবার আমার ভাইরা, আমার নবী তো দরজা জানালা গলার জন্য যায় নাই। আমার ভাইরা, আমার নবী ইমামুল মুরসালিন খেতাব পাওয়ার জন্য, আল্লাহর সাক্ষাতের জন্য গিয়েছেন। এবার নবীজি যখন বিপদের মধ্যে পড়ে যাইতেন, সাজদায় পড়ে যাইতেন, আবু জাহেল আমাকে একটু সময় দিবা, আমি 2 রাকাত নামাজ পড়ব। নামাজের ভিতরে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আল্লাহ ঊর্ধ্বগমনে নেওয়ার জন্য আমি বলি নাই, তুমি নিছো। যা সম্মান দেওয়ার তুমি দিছো। আমার ইমামুল মুরসালিন তুমি বানাইছো। আল্লাহ, আবু জাহেলের প্রশ্নে যদি হেরে যায়, তাইলে ইসলামের প্রতি মানুষের খারাপ ধারণা আসবে। যদি তুমি শর্মিন্দা বানাও, বলো। শর্মিন্দা যদি না বানাও, বলে দাও বাইতুল মাকদাসের কয়টা জানালা? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার বন্ধু মক্কাবাসীর সঙ্গে আমার বন্ধু বেয়াজ্জতি হবে, আবু জাহেলের সঙ্গে বেয়াজ্জতি হবে, আমি আল্লাহ সইতে পারবো না। যারে যা জিবরাইল পুরোটা বাইতুল মাকদাস আমার বন্ধুর সামনে ঘুরায়া ঘুরায়া দেখা। আমার বন্ধু তাকায়া তাকায়া আবু জাহেলের প্রশ্নের জবাব দিয়া দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার ভাইয়েরা বন্ধুরা ঘুরায়া ঘুরায়া যখন দেখা আবু জাহেল, তার চেহারাটা মলিন হয়ে গেছে, নিচের দিকে তাকিয়ে আছে। কয় স্টেটমেন্ট তো ঠিক আছে, সব কথা ঠিক আছে। এবার আমার ভাইয়েরা বন্ধুরা আমার নবীকে বললেন, এ মুহাম্মদ, তুমি যে সত্যিকার পয়গম্বর না, তুমি যে নবী, তোমারে আমি বিশ্বাস করি না। আমার নবী দোয়া করেছিলেন ইসলামের সুশীতলে 2 জনকে আনার জন্য, একজন ওমর, একজন আবু জাহেল। ওমরের শানে দোয়া আল্লাহ কবুল করেছে, আবু জাহেলের শানে আল্লাহ দোয়া কবুল করেন নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই হলো মেরাজের আমার ভাইয়েরা সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাযী, তিনি সেই সত্তা, আসরা বিআবদিহি, আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। আল্লাযী বারাকনা হাওলাহু, তার যার চতুর্দিকে শুধু বরকত আর বরকত, রহমত আর বরকত। লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহর নিদর্শন দেখানোর জন্য 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে আল্লাহ নিয়ে গেছেন, জান্নাত জাহান্নাম দেখাইয়া আবার মক্কা নগরে ফিরিয়ে দিয়েছেন। আর আমার ভাইরা, আমার নবীকে উপহার দিয়েছেন 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? সেই নামাজ আমরা ভালোভাবে পড়ি না। নবী উম্মতের পাগল, উম্মত নবীর পাগল না। আসুন আমার ভাইরা, নবীর সুন্নত দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে নিজের জীবনটাকে সাজাই, তাইলে এই দুনিয়া হবে শান্তি, পরকালে হবে মুক্তি। এই আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করলাম। প্রিয় ভাইরা, আসলে আমি চোখ কেটে ওয়াজ করতাম পারি খুব কম, আসলে চোখ কেটে ওয়াজ করার কষ্টকর মানুষ কম, তো এই জন্য প্রিয় ভাইরা আজকে আমরা বহুত বছর এই অল্প সময়ে মাগরিব আলোচনা করছি। প্রিয় ভাইরা, যেই যুবক ভাইরা আলোচনা করেছেন, আল্লাহ যেন প্রত্যেকটা যুবককে খালিদ বিন ওয়ালিদের মতো বানায় দেয়। সরে বলে আমিন। আল্লাহ আমাদের সকলকে নামাজি, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার হিসাবে যাতে কবুল করে, সকলে বলে আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।